সূচকের ঊর্ধ্বগতির মধ্যেই আরও একটি সপ্তাহ পার করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। তবে পূজার ছুটি থাকায় লেনদেন হয়েছে 2 দিন কম। 3 কর্মদিবসেই ডিএসইতে মোট মূলধনের পরিমাণ বেড়ে যায় 1,615 কোটি টাকা, আর দৈনিক গড় লেনদেন ছিল প্রায় 620 কোটি টাকা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম দিনে লেনদেন হয় 564 কোটি টাকার শেয়ার। এরপর থেকে লেনদেন বাড়তে থাকে। সপ্তাহ শেষে ঢাকায় গড় লেনদেন গিয়ে থাকে 620 কোটি টাকায়। এছাড়া সপ্তাহ শেষে মোট বাজার মূলধনের পরিমাণ বেড়ে যায় 1600 কোটি টাকারও বেশি। শারদীয় দুর্গাপূজার কারণে দুদিন আগেই লেনদেন শেষ হওয়ায় মঙ্গলবারই ছিল সপ্তাহের শেষ কার্যদিবস। এদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ডিএসইএক্স সূচক 26 পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় 5415 পয়েন্টে। মার্কেটের মূল মেকার যারা আছে তাদের ইনডিসিশন আমি বলতে পারি, বা তাদের সিদ্ধান্তহীনতা, বা তারা মার্কেটে এমন একটা খবর ছড়িয়ে দেয় যেটা প্যানিক অ্যাটাক হয়, যার কারণে আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা তারা আমরা সেল প্রেসারে চলে যাই। যারা এই মার্কেট শেয়ার বিজনেসের সাথে সংশ্লিষ্ট আছে তারা এমন একটা নীতিমালা তৈরি করুক, এমন একটা মেসেজ দিক মার্কেটে, যেখান থেকে আমরা ডে বাই ডে গিয়ে এখান থেকে ভালো কিছু আশা করতে পারি। এই সপ্তাহ থেকে মার্কেট বাউন্স ব্যাক করছে। পার্টিসিপেশন আগের চেয়ে অনেক ভালো এবং ইন্ডেক্সও আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ইমপ্রুভ করছে। পূজার ছুটি শেষ হয়ে গেলে নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ মার্কেট পার্টিসিপেশন অনেক বাড়বে। এদিকে শেয়ার বাজারে লেনদেনের ধারাকে ইতিবাচক বলেই মনে করছেন বিশ্লেষকরা। আগামীতে বাজারে ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশা করছেন এই বিশ্লেষক। আসলে বাজার আপ হবে, বাজার ডাউন হবে, এটাই বাজারের নিয়ম। হ্যাঁ, টানা আপ হওয়া যেরকম অ্যাবনর্মাল, টানা ডাউন হওয়াও সেরকম অ্যাবনর্মাল। সো আমরা দেখতে পাচ্ছি যে 3 সপ্তাহ যে কারেকশন হলো, 3 সপ্তাহের আগে কিন্তু প্রায় 5-6 সপ্তাহ কিন্তু আমরা নেট গেইন পজিশনে দেখেছি। সো এই আপ ডাউনটা কিন্তু ভেরি মাচ হেলদি, এবং পাশাপাশি মাস যেহেতু শেষ, তার মানে কিছু অ্যাডজাস্টমেন্টের ইস্যুস থাকে ইনস্টিটিউশনসদের, মার্কেট মুভার্সদের। তো এইটাও কিন্তু আসলে শেষ দিকেই। সো মাসের শুরুতে আমি আশা করছি মার্কেট ভালোই যাবে। তবে সূচকের উত্থান পতনের মধ্যেও শেয়ার বাজারের সার্বিক পরিস্থিতি দেখে শুনে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।